এরপরে প্রশ্ন হলো, দায়ুস কাকে বলা হয়, এদের পরিণতি কি জানতে চাই। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পরিবারের সদস্যদের অন্যায় এবং গুনাহের কাজ, অবৈধ রিলেশন ইত্যাদি এগুলো জেনেও সেগুলোকে সাপোর্ট করে, সমর্থন করে, কিংবা নীরব দর্শকের ভূমিকা পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তার ভিতরে এক নম্বর হলেন মুদমিনুল খামর, অর্থাৎ যে ব্যক্তি মাদকাসক্ত, মাদক পান করে নিয়মিত, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। দুই নম্বর হলো ওয়াল আক, যে ব্যক্তি মা বাবার অবাধ্য নাফরমান। আর তিন নম্বর হলো দায়ুস ব্যক্তি আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি এবং অশ্লীলতা, অন্যায়, জেনা, ব্যভিচার এগুলোকে দেখেও না দেখার ভান করে এবং সে কোনো প্রকার সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। অতএব এই ব্যক্তিকে বলা হয় দায়ুস এবং তার ঠিকানা জাহান্নাম। এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুস সহ অন্য যে দুটি প্রকার আছে যেগুলো মানুষকে জান্নাত হারাম হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, আল্লাহ সেই দুশ্চরিত্র বা খারাপ অভ্যাস থেকে, খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করুন।